আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ হলো 11 অক্টোবর 24 আশ্বিন শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: সুনাইয়ে ধৃত ভুয়ো চিকিৎসক রৌশন আলী, 1 টাকার সম্পত্তিও নেই মুখ্যমন্ত্রীর, কাজ করে খান স্ত্রীও, দেশের ধনী সিএম তালিকায় নবম স্থানে থাকা আসামের মুখ্যমন্ত্রীর দাবিতে তীব্র প্রতিক্রিয়া, জেলা মণ্ডল সভাপতিরা বুটে প্রার্থী নয়, ফের স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী, ডিব্রুগড়ে বিজেপির দুদিনের পদাধিকারীদের বৈঠক, টিকিটের আশায় কংগ্রেসে কার্তিক, বিড়লেন অর্কা শিশু, জনগণের দুয়ারে জনগণের কংগ্রেস, কর্মসূচি ঘোষণা গৌরব গগৈর, জনগণনায় 38% হবে মিয়া, সর্ববৃহৎ জনগোষ্ঠী আসামের বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত, মিয়ার আগ্রাসন থেকে জাতি বাঁচাতে প্রণয়ন হবে 2টি আইন, রামকৃষ্ণনগরে মেগা স্বাস্থ্য শিবিরে 4500 রোগীর স্বাস্থ্য পরীক্ষা, 31 জন চিকিৎসকের, বিহার বুটে কৌশল বদল কংগ্রেসের, এবার 58 আসনে লড়বে হাত শিবির, 12 আসন ছাড়ছে জোট সঙ্গীদের জন্য, হাইলাকান্দিতে হেরোইন সহ 2 যুবক গ্রেফতার, দিল্লিতে আফগান বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক জয়শঙ্করের, এবং সর্বশেষ খবরটি হল মুখ্যমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বরাকের পরিকাঠামো উন্নয়নে গতি, বললেন মন্ত্রী কৌশিক, 2026 সালের মার্চের মধ্যে সম্পূর্ণ হবে গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পগুলো, NHIDCL-কে কঠোর নির্দেশনা, উন্নয়নের সময়সীমা ও প্রতিশ্রুতির উপর জোর। এবারে শুনুন বিস্তারিত খবর। পুলিশে আরও এক ভুয়ো চিকিৎসক, সুনাই থেকে রৌশন আলী নামে এক ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার রাতে পুলিশ তাকে তার সুনাই মতিনগর রোডের ফার্মাসি থেকে পাকড়াও করে। রৌশন আলী সুনাইয়ের উত্তর মোহনপুর 7ম খণ্ডের বাসিন্দা। চিকিৎসা ক্ষেত্রের বৈধ কোনো ডিগ্রি না থাকা সত্ত্বেও বেশ কিছুদিন ধরে তিনি মতিনগর রোডের ফার্মাসিতে রোগী দেখে চলছিলেন বলে অভিযোগ। পরবর্তী খবর, 1 টাকার সম্পত্তিও নেই মুখ্যমন্ত্রীর, কাজ করে খান স্ত্রীও, দেশের ধনী সিএমের তালিকায় নবম স্থানে থাকা আসামের মুখ্যমন্ত্রীর দাবিতে তীব্র প্রতিক্রিয়া। কে বলল? দেশের ধনী মুখ্যমন্ত্রীদের তালিকায় 9 নম্বর স্থানে রয়েছেন আসামের মুখ্যমন্ত্রী। পত্নী রিনিকি বুইয়া শর্মা ও তার মিলিত সম্পত্তির পরিমাণ 17.27 কোটি টাকা। কারণ খোদ মুখ্যমন্ত্রীর দাবি, 1 টাকার সম্পত্তিও নেই আমার, বেতনের বাইরে কিছুই নেই। সম্পত্তিতে লোভ থাকার কথা অস্বীকার করে গর্বভরে তিনি বলতে পারেন হিমন্ত ভিন্ন ধরনের মানুষ। শুক্রবার ডিব্রুগড়ে সাংবাদিকদের প্রশ্নে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যখন নিজেকে সম্পত্তিহীন ঘোষণা করেন, তখন সম্ভবত তার মাথায় ছিল না যে কিছুদিন আগেই অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস অ্যান্ড ন্যাশনাল ইলেকশন ওয়াচ নামের সংস্থা দেশের ধনী মুখ্যমন্ত্রীদের এক তালিকা প্রকাশ করেছে। দেশের 10 জন বিত্তবান মুখ্যমন্ত্রীর তালিকায় নবম স্থান পেয়েছেন আসামের মুখ্যমন্ত্রী। 21 বিধানসভা ভোটে মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা তার হলফনামার তথ্যের ভিত্তিতেই দেশের ধনী মুখ্যমন্ত্রীদের তালিকায় স্থান পেয়েছেন তিনি। ফলে দেশের সম্পদবান মুখ্যমন্ত্রীদের তালিকায় নবম স্থান দেওয়া হলেও মুখ্যমন্ত্রী তখন এর প্রতিবাদও করেননি। এর উপায় অবশ্য ছিল না, কারণ 21 বিধানসভা ভোটে দাখিল করা তার হলফনামা পত্নীর সঙ্গে তার যৌথ সম্পত্তির পরিমাণ দেখানো হয়েছে 17.27 কোটি টাকা। পত্নীর সম্পত্তি নিয়ে প্রশ্নে মুখ্যমন্ত্রীর জবাব, তিনি কাজ করে ভাত খান, চুরি করে খান না। ভালো কাজ করে খেলে কার আপত্তি থাকতে পারে? কিন্তু 26 বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী পত্নীর অবাধ সম্পত্তির তালিকা নিয়ে বিরোধীরা যখন সরব, তখন মুখ্যমন্ত্রীর এই বক্তব্য জনগণের কতটা গ্রহণযোগ্য হবে সেটা সময় বলবে। অবশ্য সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। কলিযুগের সর্ববৃহৎ মিথ্যে বলে আখ্যায়িত করা হচ্ছে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে। সমালোচনার অস্ত্র হাতে পেয়ে গেছেন বিরোধীরাও, কারণ মুখ্যমন্ত্রী সম্পত্তিহীন এটা বিশ্বাস করে না কেউ। পরবর্তী খবর, জেলা মণ্ডল সভাপতিরা বুটে প্রার্থী হতে পারবেন না, বুটে প্রার্থী হওয়ার বাসনা মনে রইলে এখনই পদ ছাড়তে হবে।
ডিব্রুগড়ে ফের স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার রাতে ডিব্রুগড়ে অনুষ্ঠিত প্রদেশ বিজেপির পদাধিকারীদের সভায় যোগ দিয়ে ২৬-এর বিধানসভা ভোটের আগে বুথ পর্যায়ে অবধি দলীয় সংগঠনকে আরও কর্মমুখী করে তোলার উপর জোর দেন তিনি। ডিব্রুগড়ে শুক্রবার বিকেল থেকে শুরু হয়েছে প্রদেশ বিজেপির পদাধিকারীদের বৈঠক। দুদিনের বৈঠক চলবে আজ অবধি। শুক্রবার সন্ধ্যায় বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া, সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র রাজু, প্রভারী হরিশ দ্বিবেদী প্রমুখ নেতারা। সরকারের প্রায় সব মন্ত্রী, বরিষ্ঠ নেতারাও যোগ দেন বৈঠকে। দলীয় সূত্রে খবর, গেরুয়া শিবিরের আগের সিদ্ধান্ত অনুযায়ী জেলা ও মণ্ডল সভাপতিদের ভোটে প্রার্থী না হওয়ার কথা নিজের ভাষণে ফের বলেছেন মুখ্যমন্ত্রী। তার স্পষ্ট কথা, কেউ ভোটে লড়তে চাইলে দলের পথ ছেড়ে এখন থেকে ময়দানে নেমে পড়তে হবে, কারণ দুটো কাজ একসঙ্গে চলতে পারে না। তবে কেউ ভোটে লড়তে না চাইলে দলীয় সংগঠন শক্তিশালী করার কাজে জোর দিতে হবে। উল্লেখ্য, বিজেপির বিভিন্ন জেলার সভাপতিরা ভোটে প্রার্থী হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য তাদের আশায় জল ঢালবে। বিধানসভা ভোটের আগে সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি কিভাবে জনগণের মধ্যে নিয়ে যাওয়া হবে তা নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। দলের নেতাকর্মীদের মুখ্যমন্ত্রীর নির্দেশ, সরকারের উন্নয়নমূলক কাজকর্মকে তৃণমূল স্তরে নিয়ে যেতে হবে, প্রচার করতে হবে, যাতে জনগণ জানতে পারেন। তাছাড়া বিধানসভা ভোটের লক্ষ্যে নভেম্বরে দলের বিভিন্ন বুথের সভাপতিদের নিয়ে গুয়াহাটিতে এক সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। ডিসেম্বরে বিভিন্ন বুথের যুব মোর্চার সদস্যদের নিয়ে গুয়াহাটিতে যুব সমারোহ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। পরবর্তী খবর, জনগণের দুয়ারে জনগণের কংগ্রেস কর্মসূচি ঘোষণা গৌরবের। টিকিটের আশায় কংগ্রেসে কার্তিক, বিড়লেন অর্কাশিস। বিজেপি ছেড়ে এআইইউডিএফ, তারপর অগপ ঘুরে এবার কংগ্রেসে যোগ দিলেন পাতারকান্দির প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা সিনহা। ২৬-এ বিধানসভা ভোটে প্রার্থিত্বের স্বপ্ন নিয়ে কংগ্রেসে ভিড়েছেন তিনি। তাছাড়া প্রাক্তন কংগ্রেস সাংসদ কিরিপ চলিহার পুত্র অর্কাশিস চালিহাও বিজেপি ছেড়ে যোগ দিয়েছেন কংগ্রেসে। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ তাদের সদস্যপদ দিয়ে দলে স্বাগত জানিয়েছেন। শুক্রবার সকালে প্রদেশ কংগ্রেসের সদর কার্যালয় রাজীব ভবনে এক যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রাক্তন বিধায়ক কার্তিক ও কিরিপুত্র অর্কাশিস ছাড়া অমিত কুমার কালওয়ার, সদিয়া কেন্দ্রে আগে প্রতিদ্বন্দ্বিতাকারী নেতা গোপাল প্রধান, বিজেপি নেতা বাতাস ওরাং, এনপিপির কার্যনির্বাহী সদস্য নিহার রঞ্জন গগৈ, গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী নবজ্যোতি কুঁয়র, ইমানুয়েল বেনিয়া তাঁতি, তপব্রত ভূঁইয়া, অজিত কুমার নিহিম, হিরল শিয়াল সহ অনেকে যোগ দেন কংগ্রেসে। বিভিন্ন দলের নেতাকর্মীদের কংগ্রেসে স্বাগত জানিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ জনগণের দুয়ারে জনগণের কংগ্রেস নামের কর্মসূচি হাতে নেওয়ার কথা ঘোষণা করেন। উল্লেখ্য, প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈ একসময় জনগণের দুয়ারে জনগণের সরকার কর্মসূচি হাতে নিয়েছিলেন। সেই আদলেই কংগ্রেসকে তৃণমূল স্তরে নিয়ে যেতে নতুন কর্মসূচি হাতে নিয়েছেন গৌরব। তিনি বলেন, কংগ্রেস নেতারা জনগণের মধ্যে যাবেন, তাদের সমস্যার খোঁজ নেবেন। সাংসদ প্রদ্যুৎ বরদলৈ, বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, প্রাক্তন সভাপতি ভূপেন বোরা জনগণের মধ্যে যাবেন। মহিলাদের সমস্যার খোঁজ নেবেন মীরাবর ঠাকুর। কংগ্রেস এই নতুন যাত্রা শুরু করবে। এদিকে দীর্ঘদিন ধরে রাজনীতিতে প্রায় নিষ্ক্রিয় প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা সিনহা ফের সক্রিয় হলেন। পাতারকান্দিতে প্রার্থিত্বের আশায় কংগ্রেসে ভিড়লেন তিনি। ২০১০ সালে বিজেপির বিধায়ক থাকাকালীন দলের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করে রাজ্যসভা ভোটে কংগ্রেসের পক্ষে ভোট দেন কার্তিক। তৎকালীন কংগ্রেস মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে গাড়িতে গিয়ে হাজির হন বিধানসভা সচিবালয়ে। কিন্তু ২১-এর ভোটে কংগ্রেস টিকিট থেকে বঞ্চিত হন তিনি। ফলে দল ছেড়ে আজমলের শরণাপন্ন হয়ে পাতারকান্দিতে প্রার্থী হন, কিন্তু ঋতসম্মান পুনরুদ্ধার করতে বিফল হন। পরবর্তী খবর, জনগণনায় ৩৮% হবে মিয়া, সর্ববৃহৎ জনগোষ্ঠী আসামের বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত।
মিয়ার আগ্রাসন থেকে জাতি বাঁচাতে প্রণয়ন হবে দুটি আইন। 26-এর ভোটের আগে জুবিন গর্গ ইস্যু যখন চেপে বসেছে, তখন ফের মিয়া মুসলমানের আগ্রাসনের তথ্য সামনে নিয়ে এলেন মুখ্যমন্ত্রী। তার দাবি, আগামী জনগণনায় আসামের সর্ববৃহৎ জনগোষ্ঠী হিসেবে উঠে আসবে মিয়া মুসলমান জনগোষ্ঠী। রাজ্যের মোট জনসংখ্যার 38% হবে মিয়া মুসলমান। তাই আগ্রাসন থেকে জাতি বাঁচাতে মিয়া মুসলমানদের চাপে রাখার কৌশল নিয়েছে সরকার। বিধানসভায় এ সংক্রান্ত দুটো গুরুত্বপূর্ণ বিল পেশের কথাও জানিয়েছেন তিনি। সিঙ্গাপুরে জুবিন গর্গের অস্বাভাবিক মৃত্যুর জেরে বেশ কিছুদিন ধরে আসামের পরিবেশ উত্তপ্ত। তাই চাপা পড়েছিল বিজেপি সরকারের দীর্ঘদিনের মুসলিম আগ্রাসনের ইস্যু। কিন্তু জুবিন ইস্যু সরাতে এবার সেই পুরনো ইস্যু সামনে নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার ডিব্রুগড়ের সংবাদ মাধ্যমে আসামে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির ভয়াবহ পরিণামের কথা শুনিয়েছেন তিনি। মিয়া মুসলমান জনগোষ্ঠী আসামের সর্ববৃহৎ জনগোষ্ঠী হিসেবে উঠে আসছে বলে অসমিয়া জনগণকে সতর্ক করার চেষ্টাও করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, আসামে এবারের জনগণনায় মিয়া মুসলমানের সংখ্যা 38% হবে। প্রক্ষেপিত জনসংখ্যা হিসেবে আসামের মোট জনসংখ্যার 38% হবে মিয়া মুসলমান। রাজ্যের সর্ববৃহৎ জনসংখ্যা হিসেবে পরিণত হবে মিয়া। আসামে এটা বাস্তব সত্য। তার দাবি, মিয়ার জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে দেখে অসমিয়া জনগণকে রক্ষার চেষ্টা করে যাচ্ছে সরকার। তিনি বলেন, কিভাবে আমাদের মানুষদের রক্ষা করতে পারি, এগিয়ে নিতে পারি, সেই লক্ষ্যে গত 5 বছর ধরে কাজ করছি আমরা। মুখ্যমন্ত্রী জানান, বিধানসভার আগামী অধিবেশনে এ সংক্রান্ত দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল পেশ করা হবে। আসামের জাতি মাটি বেটি রক্ষার সেই দুটো আইন হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিয়ার আগ্রাসন ঠেকাতে যুদ্ধ শুরু করার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, গত 5 বছর আমরা যেভাবে কাজ করেছি, গত 30 বছর সেভাবে কাজ করলে আজকের সংকট আসতো না। যাই হোক, এখন এক যুদ্ধ শুরু হয়েছে, কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে হবে সেই যুদ্ধকে। পরবর্তী খবর, বিহার ভোটে কৌশল বদল কংগ্রেসের। এবার 58 আসনে লড়বে হাত শিবির। 12 আসন ছাড়ছে জোট সঙ্গীদের জন্য। বিহারের রাজনৈতিক অঙ্কে এবার অন্যরকম হিসাব করছে কংগ্রেস। যখন অন্য দলগুলি আসন ভাগাভাগি নিয়ে টানাপোড়েনে ব্যস্ত, তখন হাত শিবির নরম পথ নিচ্ছে। সূত্রের খবর, আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস মোট 58টি আসনে প্রার্থী দেবে এবং 12টি আসন ছেড়ে দেবে ইন্ডিয়া জোটের শরিকদের জন্য। 2020 সালের নির্বাচনে কংগ্রেস লড়েছিল 70টি আসনে, কিন্তু জিতেছিল মাত্র 19টিতে। প্রাপ্ত ভোটও ছিল মাত্র 9.3%। সেই ফলাফল নিয়ে বিরোধী জোটে অসন্তোষ দেখা দেয়। মহাগঠবন্ধনের শরিকরা অভিযোগ তুলেছিল, কংগ্রেস জেতার সম্ভাবনা না থাকা সত্ত্বেও অতিরিক্ত আসন দাবি করে বিপাকে ফেলেছিল গোটা জোটকে। এই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিচ্ছে কংগ্রেস। দলীয় সূত্রে খবর, রাহুল গান্ধী নিজেই নির্দেশ দিয়েছেন যে কেবল জেতার সম্ভাবনা থাকা আসনেই লড়তে হবে। প্রার্থী সংখ্যা বাড়িয়ে মুখ পুরানো নয়। প্রাথমিকভাবে 25টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। বাকি আসন নিয়েও আলোচনার প্রক্রিয়া চলছে। এদিকে দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে আসন সমঝোতা নিয়ে প্রাথমিক ঐক্যমতে পৌঁছেছে বিহারের এনডিএ জোট। বিজেপি, জেডিইউ, চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি, জিতেন রাম মাঝির হিন্দুস্তান আওয়াম মোর্চা এবং রাষ্ট্রীয় লোক মোর্চা একসঙ্গে নির্বাচনে লড়ার সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে। এনডিএ সূত্রে খবর, সোমবারই প্রার্থী তালিকা ঘোষণা করবে জোট। সূত্রের দাবি, শনি রবিবার দিল্লিতে কেন্দ্রীয় স্তরে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক হবে। সেখানেই আসন বন্টন ও প্রার্থীর নাম চূড়ান্ত করার কাজ সম্পন্ন হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।